আল্লাহর কাছে সব সময় পুত পবিত্র থাকতে হবে। যদি থাকতে পারি লাভটা কি? জানা ইতিহাস শুধুমাত্র স্মরণ করিয়ে দিচ্ছি। আখেরি জামানার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস হয়ে আরশে মুআল্লায় তিনি কি বলে প্রবেশ করেছেন। আরশে মুআল্লায় মেহমানদারি গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন। জান্নাত দেখতে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন, হযরতে বেলালের পায়ের টকটক আওয়াজ নবীজি কানে শুনতে পেয়েছেন। হযরতে বেলালকে পৃথিবীতে এসে ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল, কি এমন তুমি আমল করো, জান্নাতের ভেতরে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, তেমন কোনো আমল করি না। আমি যখন কখনো আমার প্রস্রাব পায়খানার বেগ হলে দেরি করি না, আমার হাজত সারার পরে সাথে সাথেই আমি ওযু করে নিই। সুবহানাল্লাহ। আমার যখনই প্রয়োজন পূরণ করতে হয়, প্রয়োজন সেরে, হাজত সেরে আমি সাথে সাথে ওযু করে নিই। ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আল্লাহ তাআলা তোমার এই আমলের প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছেন, আমি রাসূলকে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুমিন সবসময় পাক পবিত্র থাকবে, কারণ মুমিনের মৃত্যু কখন আসবে এটা তো মুমিন জানে না। যে কোনো অবস্থায় আসুক না কেন, মৃত্যু আসতে দেরি। মুমিন তুহফাতুল লিল মুমিনিন, হাদিয়া হিসেবে মৃত্যুকে গ্রহণ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ।